আগামী 17 জুন সোমবার সমগ্র দেশের মুসলিম ধর্মাবলম্বী মানুষ ঈদুল আজহা উৎসব পালন করবেন। পৃথিবীর সকল জাতি তাদের আনন্দ উৎসব প্রকাশের জন্য নির্দিষ্ট দিবস পালন করে থাকে। নিজ নিজ ধর্মের কোনো না কোনো উল্লেখযোগ্য ঘটনা অথবা কারো জন্ম বা মৃত্যুদিন অথবা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নির্ধারিত হয়েছে এই দিবস। কিন্তু উল্লেখ্য বিষয় যে ইসলামের যে অন্তর্ভুক্ত কোরবানি ঈদ, সেই উৎসব শুধু উৎসব নয়, সেই উৎসবের মাধ্যমে একজন মানুষ শ্রেষ্ঠ চরিত্রবান কিভাবে হবে তারই আত্মত্যাগ কোরবানির অংশ। একজন মানুষ নিষ্ঠা ন্যায় পরায়ণ, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা, জাতি ভেদাভেদ, বর্ণ নির্বিশেষে পশু জবাই করার পূর্বেই সমস্ত কিছু এগুলো জবাই করতে পারবে। জীবনের সমস্ত খারাপ কিছুকে কোরবানি করতে পারবে। আল্লাহর একত্ববাদ, তার প্রতিটি স্বর্ণময় কথা এবং তার প্রেরিত রাসূলের কথা অনুপাতে জীবন যাপন করবে। তাকে আইডিয়াল হিসেবে মেনে নিয়ে তার কাজকর্মকে নিজের জীবনে বাস্তবায়িত করে জীবন যাপন করবে। তবেই সে প্রকৃত কোরবানির তাৎপর্য বা গুরুত্ব অনুধাবন করতে পারবে। এসবের মধ্য দিয়ে কোরবানির সার্থকতা রয়েছে, নচেত সবকিছুই নিছক। পূর্বের ইতিহাস যদি আমরা ভেবে দেখি যে আমাদের পূর্বপুরুষ জাতির পিতা ইব্রাহিম নবী সালাম কিভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, কিভাবে তিনি আত্মত্যাগ করেছিলেন আল্লাহ সুবহানা তাআলার জন্য, তার এই স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য কুরবানির প্রচলন। তিনি কিভাবে আত্মত্যাগ করেছিলেন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। মানুষকে ভালোবাসা, মানুষের মধ্যে প্রেম, প্রীতি, ভ্রাতৃত্ববোধ, শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষ যেন একে অপরের সাথে শান্তিতে বসবাস করতে পারে। মুসলিম মিলাতের পিতা ইব্রাহিম তার প্রাণপ্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর রাহে কুরবানি দেওয়ার সুমহান দৃষ্টান্ত স্থাপন করে যেভাবে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানব জাতিকে ত্যাগের স্বীকার দিয়ে গেছেন, সে আদর্শ প্রেরণায় আমরা আমাদের জীবনকে ইমানি আলোয় উজ্জীবিত করব। এটাই কুরবানির মৌলিক শিক্ষা। ত্যাগ ছাড়া কখনই কল্যাণকর কিছুই অর্জন করা যায় না। মহান ত্যাগের মধ্যেই রয়েছে অফুরন্ত প্রশান্তি। কুরবানি আমাদেরকে আরো শিক্ষা দেয় যে দুনিয়াবী সকল মিথ্যা, অনাচার, অবিচার, অত্যাচার, জুলুম, হানাহানি, স্বার্থপরতা, দাম্ভিকতা, অহমিকা, লোভ লালসা ত্যাগ করে পৃথিবীতে শান্তি ও সাম্যের পতাকা সমুন্নত রাখতে। পশু কুরবানি মূলত নিজের নফস তথা কুপ্রবৃত্তিকে কুরবানি করার প্রতীক। কুরবানি আমাদেরকে সকল প্রকার লোভ লালসা, পার্থিব স্বার্থপরতা, ইন্দ্রিয় কামনা, বাসনা, জৈবিক আবিলতা হতে মুক্ত, পবিত্র হয়ে মহান স্রষ্টার প্রতি নিবেদিত বান্দা হওয়ার প্রেরণা যোগায় এবং সত্য ও হকের পক্ষে আত্ম উৎসর্গ করতে অনুপ্রাণিত করে। কুরবানির সার্থকতা এখানেই। তাই পশুর গলায় ছুরি চালানোর সঙ্গে সঙ্গে যাবতীয় পাপ, পঙ্কিলতা, কুফর, শিরক, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, রিয়া, পরচর্চা, পরনিন্দা, পরশ্রী কাতরতা, আত্মগর্ব, আত্ম অহংকার, কৃপণতা, ধনলিপ্সা, দুনিয়ার মায়া, মুহাব্বত, কলুষতার মতো যেসব জঘন্য পশুসুলভ আচরণ সযত্নে লালিত হচ্ছে, তারাও কেন্দ্রমূলে ছুরি চালাতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মুহূর্তে প্রভুর আনুগত্য, আজ্ঞা পালন ও তাকওয়ার দ্বিধাহীন শপথ গ্রহণ করতে হবে। পরিশেষে আমরা বলতে পারি, কুরবানির ঐতিহ্য সংস্কৃতি শুধু মুসলিম মিল্লাতের মাঝে সীমাবদ্ধ নয়। যুগ যুগান্তের প্রতিটি ধর্মের কুরবানির ঐতিহ্য সংস্কৃতির প্রমাণ পাওয়া যায়। তাই উপরোক্ত ইতিহাসকে কেন্দ্র করে জনপ্রতিনিধিগণ বলেন, যেমন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস ও জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী ফেরদাউস শেখ বিশেষ বার্তা দেন সাধারণ মানুষদের উদ্দেশ্যে। বলেন, মানুষ যেন কুরবানির যে শিক্ষা ও গুরুত্ব রয়েছে যেন বুঝতে পারেন, পালন করে এবং যুবকদের উদ্দেশ্যে রাস্তাঘাটে বেপরোয়াভাবে মোটর বাইক চালানোর সতর্কতা করেন। গতিবেগ গাড়ি চালানোর কারণে কোনো মায়ের যেন কোল খালি না হয়ে যায়। আরো বলেন, জাতি ধর্ম নির্বিশেষে একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, প্রেম, প্রীতি, শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের এই উৎসব উদযাপিত করব। অমুসলিমদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে তাদের কাছে শ্রেষ্ঠ চরিত্র আচরণের দ্বারাই উৎসবের তাৎপর্য পুরো পৃথিবীতে বিস্তারিত লাভ করে, এটাই কামনা করি। সফিক ইসলামের বিশেষ প্রতিবেদন, নিউজ আড্ডা 20। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস। আমার পক্ষ থেকে সাগরদিঘিবাসী তথা সমগ্র দেশবাসীকে জানাই ঈদের প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সহিত ঈদ কাটান। দয়া করে সোশ্যাল মিডিয়ায় এমন কোনো কিছু পোস্ট করবেন না যাতে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ দুঃখ পায়। আগামী সোমবার ঈদুল আজহা, আমাদের পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকল শমশেরগঞ্জবাসীকে ঈদুল আজহার
সবাইকে শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমরা জানি যে এটা আমাদের কুরবানির ঈদ। আমরা এলাকাতে নামাজ পড়ার পর সকলে মিলে কুরবানি করব এবং সকল এলাকাবাসীকে অনুরোধ করব যে আমরা যেন কুরবানি পবিত্রতা নষ্ট না করি। এবং পাশাপাশি এটাও দেখতে হবে যে আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বী মানুষ সকলে আমরা বসবাস করি, একসাথে মিলেমিশে সবাই মিলে ভালোভাবে আমরা ঈদুল আজহা উৎসবটাকে পালন করব। এবং পাশাপাশি খেয়াল রাখতে হবে যে আমাদের পবিত্রতা নষ্ট না হয়, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং যুবক ভাইদের বিশেষ করে অনুরোধ করব, যেনারা এই ঈদ পড়ার পর আমরা দেখি মোটর সাইকেলে যাতায়াত করে এবং অনেক অঘটন ঘটে যায়, সতর্কতা অবলম্বনে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী, তিনার এটা সুন্নাত আমরা পালন করতে যাচ্ছি। সেই সুন্নাতকে আমরা সামনে রেখে হইহুল্লোড় না করে শান্তি শৃঙ্খলাভাবে ঈদ উদযাপন করাটাই বেস্ট হবে এবং ভালো হবে। এবং আমরা পাশাপাশি খেয়াল রাখবো যে এই আমাদের আনন্দের জন্যে অন্য কোনো অমুসলিম ভাই যেন দুঃখ না পায়, এটাই আশা রাখবো শামসের কাছে।